আয় একবার ঘরে আয়। তোর কথা মতো তো মাথার উচিত কোনটা আর ইন্দ্রাই মানছে বাইতে আইয়ে কেন টিয়া লাগতো না তুই কি সৌদি হাইছস নাকি যে 5 লাখ টাকা দি যামু গো আই না মিছা কথা কেন হইতো ইনতে কৃতিত হয়ে গেছে গে ইন্না নিল্লাহ কি কর বন্ধু কি রে বন্ধু তুই বিদেশ নিয়ে করতে আইলি? বন্ধু এত সকালের দিকে আইলাম, তো তোর কি অবস্থা? তুই ভালো আছিস নি? ভালো তো আছি, তোর চোখে তো হানি কিনলাই, তোর চোখের হানি দিয়ে তাতে খারাপ লাগে। বন্ধু তোর কি সমস্যা আর কাছে খুলি ক। না রে বন্ধু, আসলে তেমন কিছু না। তুই কই যাস? বাজারের দিকে নি, চল আমিও বাজারে যাবো। ওটা বাজারে হরে যাবো, তোর কিসে আগে হিন ক। আচ্ছা তাইলে হুন, ইমার্জেন্সি কাজে আমি দেশে আসতে বাধ্য হয়েছি। বিমানবন্দরে নেমে সোজা বাসায় চলে আসলাম। আব্বা, আম্মা, রুমা, কোথায় তোমরা? কোথায় আছো তোমরা? আব্বা, আসসালামু আলাইকুম। আব্বা কি রে হুট, তোর বলা নাই কোয়া নাই, তুই হুট করে চলি আইলি দে। আব্বা আমারও কথা আর মনে উঠছে, হিলে চলি আইছি হরান হরানের গোলা বলি। ও মা, তো হিলে বলে এত তাড়াতাড়ি নি? 6 মাস হয়ে গেছে তুই মানে হবে বিদেশ গেছ, এত সবার বাইর চলি আইলি? মা তুমিও এখন শুরু করছো না? ও মা আইও কিয়া তোর বসন্ন, তুই কিছু টিয়া হাঁটাইছ ইন্ডিয়া আবার কিস্তির হচ্ছে টিয়া লইছি, এখন ব্যাগেন মিলে 30 লাখ টিনের জায়গা লইছি, আরো ইন্ডিয়া 15 লাখ টিয়া দিছে, আরো 15 লাখ টিয়া পাই। তোর এখন তেমন লাগতো না, হুট করে চলি আইলি বিদেশ তুন। দিন এখন শোধ করবো কনে? আচ্ছা যে থক, আয় একবার ঘরে আয়। তোর কথা মতো তো মাথার উচিত কোনটা আর ইন্ডিয়ায় মানছে বাইতে আইয়ে কেন? আর ইয়েন কি তুই ঢাকার হেনি আইসস কি যে যাতায়াত নিচবে হাতে চলি আইবি? আর ফেলেন বা কতক্ষণ দিয়ে আইসত ইয়েনও খরচ ন? ও মারে 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 মা, কোনো কিছু চিন্তা ভাবনা নাই। সংসার ইয়েন কেন চলে, কেন চলবো, কেন মা এত চিল্লাচিল্লি করস কি লাই? কিসে? তোর বাইয়ে আইছে। ও ভাইয়া নি রে, কি অবস্থা? মা ভাইয়া কে রে, খালি হাতে চলে এসেছ একবারে? প্রতিবার তো লই যাই, তাছাড়া এবার একটু টিয়া পয়সার সংকট আছিল, আর হুট করে চলে আসি তো সময় হয় না, হিলে বলে কিছু আনে না। অঙ্গা ঠিক আছে, আইসত বালা কথা কত হয়েছে দে ভাই। ইতালির কাগজপত্র সবকিছু রেডি করছি, হবে 10 লাখ টাকা জমা দিছি, আরো 10 লাখ টাকা লাগবো। তো তোর লাইনে অ্যাকাউন্টে 10 লাখ টাকা হারাইছিলাম, এখন কি করছস? 10 লাখ টাকা যে দিছস এখন তো জমাই দিয়ে লাইলাম, আর 10 লাখ টাকা লাগতো না। তুই কি সৌদি হাইছস নাকি যে 5 লাখ টাকা দিয়ে যামু গো আই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, 10 লাখ লাখ 15 লাখ লাখ সেগুলো দিব মনে। তোর ভাবি রুমা কই? রুমা ও আইয়ে মতন রুমার তো আর আছে চা কোনে বাগিচা টাগিচা থই রয়েছে, কার লগত কথাবার্তা কর। আর আয় কিরবি আর আয় আয় ঘরে, এক কাপড় চোপড় পাল্টা। কেমন আছেন? ভালো আছেন নি? আছি আলহামদুলিল্লাহ। তো তুমি এখানে দাঁড়ায় আছো কেন? এত কথা আপনারা কইতে দিতেন না। স্বর্ণ কিনতে বন্ধক দিয়েছেন, 5 মাস হয়েছে, ইনকম দিন ছুটে আনবেন। এখানে ছুটে আনলে তো আমার মা বাপ দুনোকে খুশি হইতো। সুডা মতো এই চদর জোয়া কিনলাই এখানে আইসি, এবার আবার যাইলে টিয়া হইস হইলে ছুটাই দিমু কইছি না? আনের মিছা কথা কেন হইতো ইনতে কৃতিত হয়ে গেছে গে। আনে কলে কোন এক কথা, বাড়িতে আইও এক কথা কোন, আনের মা বাপের কথা হইতো ইনতে তা 8 দিন কাল একের খারাপ যাক। আরে সুডা মু কইছি না, এখন তো আইনে কষ্ট করে টিয়া দি হইসাদি তোমার লাই কিনছি, এখন আইন অসুডালে কোন ছুটাইবো? বেগ কিন্তু আর আনে দেন না, আর বাপের বেতন 2 বড়ি দিছে, হেগিন কন্টে যাইবো। দূরত্ব না আইলাম, অন পর্যন্ত ঘরেও ঠিক মতো বইতাম হাইলাম না। তোমাকে এখন শুনতে শুনতে আসলে আই কয়দিন বাঁচবো না মরমু হেটাও কইতাম হারিয়েন না। আচ্ছা ঠিক আছে, তুই ঘরের দিকে যাও, আই আই। আরে বন্ধু দুনিয়ার ব্যাগে 7টা পর তো তুই কান ধরে কিনলাই? বন্ধু আসলে কাজের কি আর সাদে, আমি আসলে ক্যান্সারে আক্রান্ত। ইন্না নিল্লাহ কি কর বন্ধু? আরে বন্ধু ক্যান্সারের একদম 3rd স্টেজে আছি। সারাটা জীবন পরিবারের জন্য গানি টানলাম, সেই তোর 18-19 বছর বয়সে হয়তো বিদেশে গেছি, আজকে এতটা বছর প্রবাসে ছিলাম, কিন্তু দিন শেষে মনে হয় না কেউ আপন আছে। সবাই আসার পর দেখতেছি শুধু স্বার্থের টান আর স্বার্থের টান। দুনিয়াটাই 7টা পর, কি করবি বল, দুনিয়াটাই এমন।